কোনটা যে কার বাইক ভাই উপরে থেকে বোঝা যায় না, কারণ দেখেন সেম মোটো উলফ, আপনারটাও লাগানো আমারটাও লাগানো। আমারটা লাল, আমার এরকম সাদা করে দেন না, আমার সাদা ভালোই লাগছে। এটা কি একবার এটার মধ্যে লেখা? ও এগুলো আবার আলাদা। আচ্ছা আচ্ছা, ভালোই লাগতেছে সাদার ব্যাপারটা। চলেন আমরা আজকে ঘুরি, আজকে বিকেলবেলা আমরা একটু ঘুরতে বেরোবো, কারণ ওয়েদারটা দেখছেন লাস্ট কয়েকদিন বৃষ্টি টিষ্টির পর আজকে মেঘলা কিন্তু বৃষ্টি নাই, খুব রোম্যান্টিক ঝিরি ঝিরি বৃষ্টি হয়েছিল, বাট এখন মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে আকাশ। চলেন তাহলে আমরা, এই বাইকে তো তেলও নেই, আজকে একটা অন্য পাম্প থেকে তেল নিব অ্যান্ড আপনাদের সাথে একটা সুন্দর রাইড ভিডিও শেয়ার করব, কারণ হচ্ছে আজকে আমরা 2 হর্নেট মিলে একটা সুন্দর জায়গাতে যেতেছি। বাইকটা ভালো লাগছে মুন্না ভাই একটা চালাইতেছে, লাল একটা N250 চালাইতেছে। N250 রেডটা মূলত পালসারের রেড কালারটাই আমার খুব বেশি পছন্দ, মানে এত সুন্দর একটা, এটারে কি চেরি রেড বলবো না কি রেড বলবো জানি না, অনেক সুন্দর একটা গ্লসি রেড, সুন্দরই লাগে ব্যাপারটা। চলেন আমরা 60 ফিটের ভিডিও আজকে না নেই, একদম মাথায় হয়তো একটু জ্যাম খাইতে পারি, ওইখান থেকে বের হই অ্যান্ড দেন ছোটো কিছু কাজ আছে, এরপর আমরা বেরিবাদ রোডে যাব, আরও হয়তো মজা মাস্তি থাকতে পারে। মূল কাহিনী পরে বলতেছি যে মূল কাহিনী কি বা কেন এই বিকেলবেলা, এখন কয়টা বাজে 5টা 8, এই আরও অনেকক্ষণ দিন আছে, তো 5টা 8-এর সময় আমি কেন বেরিয়েতেছি এটা এখান থেকে বের হয়ে বলতেছি। 60 ফিট রোডে তুমুল পরিমাণ জ্যাম দেখে আমরা আসলে কই দিয়ে যে কই ঢুকছি জানি না, ভেতরে ঢুকে দেখি যে রাস্তা কাটা, এরপরে মানুষকে জিজ্ঞেস করতে 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 এরকম অলিগলি দিয়ে ঘুরতেছি। এলাকাটা অনেকটা কাফরুলের ভিতরে মৌলভীপাড়া নামে একটা এলাকা ছিল, আমি যখন ছোট ছিলাম ওই এলাকার মতো লাগতেছে, সব ছোট ছোট রাস্তা, এক রাস্তা থেকে আরেক রাস্তা, ওই রাস্তা থেকে বে রাস্তা, এইভাবে চলতেছি। এখন এইবার কোন দিক, আয় হায় রে কি অবস্থা দেখছেন, ওরে সর্বনাশ, এই ছোট ছোট রাস্তার মধ্যে ভাই পুরা মনে হইতেছে যে টম ক্রুজের কোনো সিনেমা, ভিলেনদের থেকে লুকানোর জন্য পালাইতেছি অ্যান্ড পালাইতে যায় বিভিন্ন রাস্তার মধ্যে এরকম সব কিছুর সম্মুখীন হইতেছি অ্যান্ড শেষ পর্যন্ত আসলে কোন দিক দিয়ে কই বের হবো এখনও কিছুই জানি না। এদিকে ভিতরের রাস্তা অনেকগুলোই অনেক কাটা দেখতেছি অ্যান্ড কোনো রকম এখন বেরোইতে পারলেই হয়। 5টা 22 এখন বাজে অলরেডি, আমি মানে এই এলাকাতেই এই পর্যন্ত, আমার পিছনে বিশাল গ্রুপ, মানে ভাইরা আমার এই ফলো করতেছে, কিন্তু আমি মানুষকে জিজ্ঞেস করে লিড দিতেছি আর কি। এখন এই এলাকায় মনে হয় গাড়ি ঘোড়া কম চলে, মানুষজন না রাস্তার মাঝখান দিয়ে হাঁটে, হর্ন দিলেও সরে না, মনে করে যে হাঁটার জন্য এই রাস্তা বানানো হয়েছে, গাড়ি ঘোড়া সুযোগ পাইলে হয়তো যাবে। অনেকটা কষ্ট সৃষ্টর পর হচ্ছে আমরা মেইন রোড দিয়ে বের হইতে পারছি, আর আমরা বেরিবাদে তো অবশ্যই উঠবো, কিন্তু একটু লেট হয়ে গেছে। আসলে সূর্য থাকলে কোনো লেটই মনে হইতো না। আবার এর মধ্যে 2 মিনিটের একটা কাজ আছে, একটু বিএসবি মার্টে আরিফ ভাইয়ের সাথে দেখা করে যেতে হবে, এটা যাওয়ার রাস্তায় যদিও পরে, এই হলো ব্যাপার। আর আমরা ওই দিক থেকে হচ্ছে ওই যে মার একটা ওষুধ কেনার জন্য আমার যাওয়া লাগে প্রতি 1-2 মাস পর পর, ওই ওষুধটার ওইখানে যাব, উত্তরা 10 নম্বর সেক্টর, অ্যান্ড ওইখান থেকে তারপর হচ্ছে বাসায় যাব, অ্যান্ড বাসা থেকে আবার রাতে হয়তো এদিকে ব্যাক করবো, এরকমটা প্ল্যান। এখন দেখা যাক কতটুকু কি সাকসেস করতে পারি। মূলত ভিডিও করতেছি আজকে হলো ওই যে বেরিবাদে যাব অ্যান্ড উত্তরা দিয়াবাড়িতে ঢুকবো, জানি না কাশফুল এগুলা দেখাইতে পারবো কিনা, কারণ আসলে বলা যায় না যে টাইমের অবস্থা আজকে, বৃষ্টি আসে কিনা, যে অন্ধকার হয়ে গেছে। 2 মিনিটের মধ্যে বিএসবি মার্টের কাজটা সারি, তারপরে আবার আপনাদের সাথে অ্যাড হইতেছি। ভাই 2 মিনিট লাগবে আমার। চলেন তাহলে কাজ সারি, দেন ঘুরতে যাব মামার বাড়ি, না নিজের বাড়ি, কারণ উত্তরা। ওরে সর্বনাশ, দেখেন কই চাপায়, ওর কোনো হুঁশ আছে? আচ্ছা, সময় হচ্ছে এখন বাজে 5টা 38, আর সম্ভবত দিন ভালোই ছোট হয়েছে। আর এই বৃষ্টিটা কি আসলে শীতের ভাবটা নিয়ে আসলো কিনা বুঝতেছি না, ঠান্ডা ঠান্ডা লাগতেছে, মনে হইতেছে উইন্ড ব্রেকার পরে বের হওয়া উচিত ছিল, মানে বেরিবাঁধের রোডে যখন চালাবো তখন তো আরও বেশি ঠান্ডা লাগবে এরকমটা মনে হইতেছে। আর আমরা এদিক দিয়ে খুব তাড়াতাড়ি বেরিবাঁধে বের হয়ে যাবো, আমি জাস্ট মনে হয় 2 থেকে 3 মিনিট লাগছে ভিতরে। বিএসবিতে আরিফ ভাইয়ের সাথে যে কাজটা ছিল ওইটা সারছি অ্যান্ড সেরে বের হয়ে তো গেলাম, কিন্তু আলোটা আমার পছন্দ হইতেছে না, আরেকটু আলো থাকলে ভালো হইতো। চলেন দেখি, তারপর নদীর পাড়ে বেরিবাদে যখন চালাবো তখন হয়তো ফিলটা ভালোই লাগবে অ্যান্ড হয়তো মজার কথাও মাথায় আসবে। অ্যান্ড হঠাৎ করেই আজকে সকালের শরীর স্বাস্থ্য একদম ভালোই ছিল আমার, কিন্তু দুপুরের পরে এডিট করতে বইসা শরীর স্বাস্থ্যটা কেন যেন একটু খারাপ হয়ে গেল, মানে কেমন যেন দুর্বল লাগতেছে। এটা হয়েছে কি আমি বুঝছি, আসলে চেয়ারে বসে অনেকক্ষণ কাজ করি, তো যখন আপনি চেয়ারে বসে কাজ করবেন স্পাইনাল কর্ড বা মেরুদণ্ডের হাড় যেটা, ওইটা একভাবে থাকে, অ্যান্ড থাকতে থাকতে ব্রেন থেকে যে কমান্ড আসে বা পাওয়ারটা যে ডেলিভারি হয় ওই জিনিসগুলোতে একটু নার্ভ উইক হয়ে যায়, মানে চাপ খেয়ে থাকে। এজন্য আসলে এক্সারসাইজ খুব বেশি ইম্পর্টেন্ট, অ্যান্ড ইনশাআল্লাহ কালকে থেকে আমি এক্সারসাইজ শুরু করব আর আপনাদেরকেও আপডেট দিতে থাকবো।
কারণ ভাই সুস্থতার জন্য বা স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল। সুস্থতা যদি না থাকে, সুস্থই যদি না থাকেন আপনি, তাহলে ভাই এত পয়সা টাকা এত নাম শাহরাত এগুলা দিয়ে কি হবে বলেন। এই জন্য ফার্স্ট অফ অল আপনাকে সুস্থ থাকতে হবে, অ্যান্ড ওইটার পরে হচ্ছে অন্য সব কিছু। আর আজকে মেন রোড টেন রোড ফাঁকা, কিন্তু এই সমস্ত চিপা রোডগুলার ভিতরে তো ভালোই জ্যাম ট্যাম লাগছে দেখা যাইতেছে। দেখছেন বেরিবাদ দিয়ে মনে হয় বেশি লোক চলাফেরা করে। এই রোডটা হলো বেরিবাদ বেরিয়েছে সরাসরি, মানে এই রোডের ভিড়ভাড়টা দেখে তো মনে হইতেছে যে সবাই মনে হয় আজকে বেরিবাদ দিয়ে চলতেছে, মানে ডিয়াবাড়ির ওই দিক দিয়ে কেউ ঢুকতেছে না। সবাই চিনে গেছে গোপন এই ফাঁকা গোপন রাস্তা, সবাই চিনে গেছে। মোটামুটি অল্প সময়ের মধ্যে বেরিবাদে বের হয়ে আসতে পারছি। আকাশ অনেক মেঘলা, এই কারণে রোদের ভাবটা নাই। কিন্তু আজকে যদি মেঘলা না হয়ে রোদ থাকতো তাহলে এই টাইমটা হয়তো হলো আমার সবচেয়ে ফেভারিট। যদিও এমনি বাস্তবে আমার অনেক ফেভারিট এখন লাগতেছে। পানি অনেক বাড়ছে, ঠান্ডা ঠান্ডা ফিল, এই টাইমে রাইড করতে খুব মজা। অ্যান্ড ডার্ক ডার্ক একটা ফিল, চোখেও আলোটা কোনো রকমই লাগতেছে না। বাট ভিডিওতে আসলে এই ওয়েদারটা খুব একটা ভালো সাপোর্টিভ হয় না, এই কারণে বলতেছি যে আসলে আরেকটু ভালো হইতো রোদ উঠলে, তাহলে নীল নীল লাল লাল আকাশ থাকতো। এই টাইমটা রোদ ডুবার টাইমটা সে লাগতো ভাই। শরতের এই আকাশ, এখন কি শরৎ কিনা আমি জানি না, যেহেতু কাশফুল আসছে শরতের কাছাকাছি বা আসে বা পাশে হবে আর কি, হয় পার হয়ে গেছে বা পার হবে বা সামনে আসবে, এরকম কিছু হইতে পারে আর কি। এ হলো অবস্থা। আর আমি দুইটা কাজ করি, একটা হচ্ছে ভিডিও রেকর্ড, যেটা আমার বেশিরভাগ ফুটেজ নেওয়া লাগে বাইকে বসে, আর আরেকটা কাজ করি এডিট, যেটার জন্য আমার অনেকক্ষণ পিসিতে বসে থাকতে হয়। দুইটাই হলো বসে থাকার কাজ। আর এই বসে থাকার কাজ হওয়ার কারণে আসলে আমি ফিজিক্যালি আসলে এটা একটু চাপ হয়ে যেতেছে। এখন ভিডিও করা তো বন্ধ করতে পারবো না, এডিট করাও বন্ধ করা, এই দেখেন কাশফুল, এডিট করাও বন্ধ করা যাইতেছে না। তার মানে এই ঝামেলাটা আমার নিতেই হবে। তবে এক্সারসাইজ, আর আমি একটা সাইকেল কিনছিলাম, এটা তো আমি ভুলেই গেছি, ওটা এক রুমে যে ফালায় রাখছি ওটারে বের করতে হবে। প্রত্যেকদিন সকালে বা রাতে যে কোনো এক টাইমে যদি আমি ঘন্টাখানেক সাইকেলিং করি তাহলে হয়তো বা আমার শরীরটা আরেকটু ফিট থাকবে, এরকমটা আমার মনে হইতেছে। তবে এখন মনে হওয়া দিয়ে কোনো কাজ নাই, এগুলা করে দেখাইতে হবে আসলে। এখন যতই বলি এই করব সেই করব, এগুলা কোনো ভ্যালুই রাখে না লাইফে। যেদিন থেকে করা শুরু করব ওই দিন থেকে আসলে ভ্যালু ক্রিয়েট হবে। আর ছোট ছোট রাস্তা দিয়ে কত বড় বড় বাস বের হইতেছে দেখছেন ভাই, তো পুরো হিউম্যান পাওয়ার হাত দিয়ে আমার পুরো থামায়া দিল। তবে এই দেখেন কাশফুল, দেখছেন শরতের আকাশে কাশফুল এত সুন্দর লাগে যে এই জায়গাগুলো যখন হলুদ আকাশ থেকে যখন দেখবেন না, এর মধ্যে আসবো আমি আবার। আজকে তো রোদ নাই, রোদটা উঠলেই আমি আপনাদেরকে কাশফুল দেখাইতে, প্লাস আমি একটা গিম্বল কিনছি, ওইটা দিয়ে কাশফুলের কিছু শর্ট টট নেওয়া, এগুলো আমি খুব তাড়াতাড়ি শেয়ার করবো আপনাদের সাথে। সিনেমেটিক একটা ব্লগ করবো এর মধ্যে, যেহেতু গিম্বল কেনা হয়েছে। মানে এত অন্ধকার হয়ে যাবে রাস্তা ভাই, বুঝিই নাই। আকাশে এমন লেয়ার মেঘ, মানে এটা যদি শুরু হয় একবার ডুবায় ফেলবে, শহরটারে ডুবায় ফেলবে। এখন শুরু আমি আমার কাজগুলা শেষ করার পরে শুরু হইলেই ভালো হয়। আমার মেডিসিনটা দেই, তারপরে যত বৃষ্টি খুশি তত বৃষ্টি আসুক, দেখা যাবে আমি ভিজে টিজে বাসায় ফিরবো, এদিকে মিরপুরের দিকে ফিরবো, ওটাও আমি রাজি আছি। কিন্তু সবচেয়ে আগে আমার মার মেডিসিনটা এখন কিনে যদি মার হাতে দিয়ে আসতে পারি, ওইটাই হবে হচ্ছে আজকে আমার একদম মানে সাকসেসফুল একটা ডে। অ্যান্ড দেখেন না হোয়াট এ ভিউ, মানুষজন নৌকা নৌকায় ঘুরতেছে। আজ যদি একটা প্রেম করতাম তাহলে তোমাকে নিয়ে এই নৌকায়, এখানে পানিতে নৌকায় ঘুরতাম, কিন্তু তুমিও নাই, নৌকায় ঘোরার মানুষও নাই। আর মাঝখানে কিছু দ্বীপ আছে, দ্বীপের মধ্যে তো সেই ভাই কাশফুলের জঙ্গল, ওইখানে যদি নৌকা নিয়ে যাওয়া যায় যা লাগবে ভাই। দেখছেন দ্বীপ, ওই দ্বীপের ভিতরে গেলে তো অদ্ভুত ব্যাপার হইব। এই ড্রোন নিয়ে একটা শ্যুট নিতে হইব, তো ওইখানে ড্রোন পাঠায়া, ড্রোন আমি একটা কিনেই ফেলবো। ড্রোনের কিছু ব্যাপার স্যাপার আছে ভাই। ড্রোনের মানে আমার ইদানিং মনে হয় যে আসলে একটা ড্রোন মনে হয় কেনার সময় চলে আসছে। এই বাইকের পেছনে এত সময় না দিয়ে কিছু সময় যদি একটু অন্য গ্যাজেটের দিকে দেই তাহলে ভ্লগের মধ্যেও নতুনত্ব আসবে, একটা ফিল অ্যান্ড চিল হবে। এই তো ভাই আগে চলে গেছে ভাই, এতক্ষণ রাস্তা চিনে নাই এই কারণে আগে যায় নাই, আর এবার বুঝছে তো বেরিবাদ এই জন্য আগে গেছে। আর ভ্লগের টাইমে আসলে সামনে একটা দুইটা বাইক থাকলে ভ্লগের সৌন্দর্য বাড়ে, আর একা একা সামনে থাকলে পেছনে বাইক থাকলে না কিরকম এতিম এতিম ভ্লগ লাগে, এতিম ভ্লগ। বেশিরভাগ সময় এটাই আমার হয়, যেই জায়গায় যাই না কেন আমাকে এই সবাই আগে দিয়ে দেয়, কারণ রোড ঘাট আমি ভালো চিনি, অ্যান্ড আমার কম্পাস সিস্টেমটা ভালো মাথার, এই কারণে নেভিগেশন ভালো আর কি, এই কারণে আমাকে সবাই দেয় আগে। কিন্তু আমি অ্যাজ এ ব্লগার চেষ্টা করি একটু পিছনে থাকার, কারণ সামনে বাইক থাকলে ভাই ব্লগের সৌন্দর্যটাই অন্যরকম হয়ে যায়। ইস, আজকে যদি আলো থাকতো তাহলে এই গাছগুলা জল জল করে জ্বলতো, হলুদ অ্যান্ড সবুজ পাতা, বাট নাই, কিচ্ছু করার নাই যেহেতু নাই। চলেন বাকি কাজ আমরা সারতে যাই। ডান পাশে যে রাস্তাটা এটা হচ্ছে ইস্টার্ন হাউজিং। এই যে এই কই জানো ইস্টার্ন হাউজিং এর রাস্তাটা তো এদিকেই ঢুকছিলাম একদিন। আচ্ছা এই যে এটা ট্রাক দিয়ে আটকানো, এই জন্য দেখা যায় না।
আর রাস্তাটায় রাইড করতে ভাই প্রচন্ড পরিমাণ ভালো লাগতেছে, হাইওয়ের ফিল পাইতেছি। কিন্তু ট্রাক গেলে যে ধুলাটা উড়ে ভাই ব্যথা পাওয়া যায়, বড় বড় ধুলাকণা। মানে এখানে তো দুই পাশে হচ্ছে বালুর গদি বলে এগুলাকে, ডিপো আর কি। এইখান থেকে যে ধুলা বড় বড় বালুর কণাগুলা লাগে, ওরে ভাই পুরো অবস্থা খারাপ করে দেয়। আপনারা এই রোডে রাইড করতে আসলে আসবেন, ফ্রি টাইমে আসেন, ভোরবেলা আসলে মজা পাবেন। কিন্তু এই কর্নারিংগুলো খুব সাবধান, এখানে বেশি মজা করতে যায় সাইডে কাদা এবং ধুলা থাকে, তো স্লিপ করার পসিবিলিটি অনেক বেশি থাকে। আর এই ঝাঁকিগুলো আমার বাইকে যা লাগতেছে, সামনেরটা তো মোটামুটি বাবারে বাবা, এই দাঁড়ায় গেলে তো শান্তি, সামনেরটা তো মোটামুটি অ্যাবজর্ব হয়, পেছনেরটা পুরা কোমরটারে মনে হয় যে পুরা ভাঙ্গা দিতেছে, এরকম লাগে ভাঙ্গা দিতেছে। ভাই 1 ঘন্টা আগে যদি বেরোইতাম, দেখেন প্লেস দেখেন, প্লেস দেখেন, 1 ঘন্টা আগে বেরোলে এই সমস্ত জায়গায় কি সুন্দর সুন্দর ছবি যে তোলা যেত আজকে। ভাই ড্রোন নিডেড, এই সমস্ত জায়গায় ড্রোনের শট অ্যান্ড এগুলা নিলে আমার জীবনটা হয়তো আর একটু সুন্দর হয়ে যাবে এরকমটা মনে হইতেছে। অ্যান্ড গাছের ছায়া আসলে তো পুরাই এখন মনে হইতেছে যে রাতের বেলা বাইক রাইড করতেছি। বাট মাগরিবের আজান দিতে এখনো অনেক সময় বাকি, কিন্তু এরকম অন্ধকার, কোন সময় যে বৃষ্টিটা আসে ভাই বলা মুশকিল, কোন সময় যে বৃষ্টিটা আসে। দুইটা যখন সেম অ্যান্ড সেম সিসির বাইক হয় ভাই, তখন রাইড করে মজাই অন্যরকম, তখন আসলে রিয়েল স্কিলটার প্রমাণ পায়। কারণ কোনো একটা বাইকের পাওয়ার যদি বেশি থাকে, সহজ সরল রোডে সে আগে যাবে, এটা স্বাভাবিক। অ্যান্ড আমাদের দুইজনের পুরা পাওয়ার এক, অ্যান্ড আমরা মিলেমিশে চালাইতেছি, একবার উনি আগে যাইতেছে, একবার আমি আগে যাইতেছি। ভাই ব্যাপারটা এটা এনজয় করার মতো, এই ধরনের রাইডগুলো মজার হয়। এই জন্য আসলে ক্লাবগুলো করে মানুষ, অমুক বাইক ক্লাব, তমুক বাইক ক্লাব। দেখা যায় এক বাইক সবার পাওয়ার এক, একসাথে সুন্দর চলতে পারে। রাইডটা খুব এনজয় করলাম ভাই, সত্যি কথা, এখানে রাইডটা খুবই এনজয় করলাম। অন্ধকার ছিল, বাট তারপর ওই ঠান্ডার মধ্যে একটা চিল রাইড হয়েছে, চিল একটা রাইড হয়েছে ভাই। পয়সা উসুল, আজকে পয়সা উসুল। চলে আসছি আমরা উত্তরার কাছাকাছি, চলেন এখানের কাজ টাজগুলো সারি, অ্যান্ড দেন ফিরে আসতেছি আবার আপনাদের বাড়ি। টাইম হচ্ছে 6:09, হেই 6:09 হয়ে গেছে, পুরা 9:06 বলে না। আর প্রিয় শহর উত্তরাতে চলে আসছি, কিন্তু ভুল টাইমে চলে আসছি। ছুটির দিন, এই কারণে হচ্ছে ছুটির দিন না, মানে এইটা রেগুলারই এখানে বিকেলবেলা হচ্ছে কাশফুল দেখার জন্য লোকজন অনেক ভিড় করে, কাশফুল ছিঁড়ে নিয়ে যায় সারা রাস্তায়। এমন একটা কাশফুল উড়াউড়ি করে, প্লাস এমন একটা জ্যাম বাঁধে পুরা দিয়াবাড়িতে, মনে হয় যে পুরা বিকেল থেকে সন্ধ্যায় হইলো এই জায়গাটায়। তুমুল জ্যাম ট্যাম খেয়ে এখন মোটামুটি উত্তরা নর্থ স্টেশনের নিচ দিয়ে যাচ্ছি 10 নম্বর সেক্টরের দিকে। মেডিসিন কিনবো অ্যান্ড দেন তারপরে শান্ত হব। আকাশে প্রচুর মেঘ জমছে দেখলাম উত্তরায়, বৃষ্টি যে কোনো সময় নামবে, বাট এর আগে চলেন কাজগুলা সারি। আলো ঝলমলে উত্তরায় ঢুকে পড়তেছি, যদিও ক্যামেরায় অত ভালো বোঝা যাওয়ার কথা না। অ্যান্ড রাস্তার মাঝখানে দেখলাম একটা অটো দাঁড়ায় রেস্ট নিতেছে। আমি ভাবছিলাম যে শুধু মিরপুরেই মনে হয় অটোর তাণ্ডব, অ্যান্ড তাণ্ডব বুঝলাম যে আসলে উত্তরায়ও কিন্তু ওইভাবেই ছড়ায় গেছে এই লাস্ট কয়েক মাসে। দেখেন অবস্থাটা, রাস্তায় গাড়ি কয়টা দেখা যায় আর অটো কয়টা দেখা যায়। এভাবে যদি এগুলো বাড়তে থাকে অবস্থা কী হবে এটা আমরা সবাই জানি। যাই হোক, স্বপ্নের শহর, প্রিয় শহর উত্তরাতে চলে আসছি। গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, যে কোনো সময় ভারী বর্ষণও হইতে পারে, বিপদ আমার খুব কাছে আমি বুঝতেছি। এখন যেটা করতে হবে, ক্যামেরা প্যাকেট করে ফেলি। আর মেডিসিনের দোকানের কাছাকাছি চলে আসছি, আমি আসি হচ্ছি এটা সম্ভবত 12 নম্বর সেক্টর, এটার ওই পাশেই হচ্ছে 10। আর ওইখানে গিয়ে ওষুধটা কিনে দেন, বাসায় দিয়ে দেন, এই তো। আর ফুটেজ আসলে দেখানোর মতো কিছু পাবো না, যেহেতু বৃষ্টি চলে আসতেছে। আজকের ভিডিওটা রাইড ভিডিও করতে চেয়েছিলাম, বাট অন্ধকার হওয়াতে আমি জানি অতটা ইন্টারেস্টিং হয় নাই। বাট দিনের আলো হইলে থেমে টেমে আপনাদের ফুল টুল দেখাইতে পারতাম, স্পটগুলো দেখাইতে পারতাম, ভালো লাগতো আমার কাছে নিজেরও। যাক, তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিই। যদি ছোট কোনো কিছু এই ভিডিওতে ভালো লাগে, প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। অ্যান্ড জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো তো চিল। কিন্তু একটা জিনিস ভালো লাগতেছে, মিরপুরের চেয়ে উত্তরাতে তো আলো একটু বেশি লাগতেছে মনে হয় ভিডিওতে, তাই না? ইনফিনিটি, এই সেই, ও সামনে অন্ধকার। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.